বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। এখন মিশরীয় স্থানীয় সময় সকাল 8টা 20 মিনিট। আমি আজ ভিডিও করার জন্য মরুভূমিতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক জানে আমাকে ঠিক সহি সালামতে জায়গা মতো পৌঁছে দেন এবং আপনাদের জানি আমি কিছু মরুভূমিতে গিয়ে ভিডিও করে দেখাতে পারি। আমি অলরেডি আলেকজান্দ্রিয়া শহর ফেলে রেখে চলে এসেছি। প্রায় 1 ঘন্টার পর চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমার গাড়ি মরুভূমিতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ, আমি অলরেডি মরুভূমি অঞ্চলে প্রবেশ করে ফেলেছি। আপনারা খেয়াল করে দেখেন, রোডের আশেপাশে কোনো বাড়িঘর নাই। মাঝে মাঝে কিছু গাছ দেখা যায়, উঁচু উঁচু গাছ। এগুলি মূলত খেজুর গাছ বেশিরভাগই। আর অন্য একটি গাছ আছে পাম গাছ জাতীয়, ওটি পাম গাছ না, কিন্তু বেশিরভাগই খেজুর গাছ দেখতে পারবেন। এখানে টোটালি লোকালয় শূন্য। মাঝে মাঝে হঠাৎ কোনো দোকান দেখতে পারবেন। আর যে বিল্ডিং দেখতে মাঝে মাঝে দেখেন, এটা মূলত বিভিন্ন মাজরা, কৃষি ফার্ম। এই কৃষি ফার্মের অফিস আদালত। মরুভূমিকে আরবিতে বলে সাহারা অথবা সাহারান। আমি রাতের বেলা 12 ঘন্টা ডিউটি করে তারপর ভিডিও করার জন্য রওনা দিয়েছি। আজ যেহেতু শুক্রবার, আজকে আমার অফিস বন্ধ, কাজের চাপ একটু কম, তাই সময় পেয়েছি। চিন্তা করলাম একটু দূরে গিয়ে কিছু দেখানোর চেষ্টা করি আপনাদের। অনেক দিন ধরে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, ভিডিও করতে পারি না। আলহামদুলিল্লাহ, নতুন একটি মোবাইল কিনেছি মোটামুটি। এই রাস্তাটাই রাজধানী কায়রো এবং আলেকজান্দ্রিয়াকে সংযোগ করেছে। এটা একটি 8 লেনের বিশাল বড় রাস্তা। এক পাশ দিয়ে গাড়ি যায় আর এক পাশ দিয়ে গাড়ি আসে। আমি প্রায় 150 কিলোমিটার চলে এসেছি। আমার গাড়ি এখন এখানেই থামবে, আমি এখানেই নামবো। যেহেতু আর শুক্রবার, এখানে নামাজ পড়ব আলহামদুলিল্লাহ। তারপর একটু রেস্ট নিব, তারপর এখান থেকে আবার রওনা দেব। আরও 30 কিলোমিটার ভিতরে যেতে হবে আমাকে ভিডিও করার জন্য। তো যা হোক, আপনাদের আজ আমি অনেক কিছুই শেয়ার করব। রাতের বেলা ডিউটি করে সকালে না খেয়েই রওনা দিয়েছি ছেলেকে নিয়ে। এর জন্য পেটে একটু খিদাও লেগেছে। বাপ বেটারা এখানে একটু রেস্ট নিব, তারপরে জুম্মার নামাজ পড়ব। শেষে মরুভূমিতে গিয়ে ভিডিও করব ইনশাল্লাহ। ভিডিওতে যারা এখন দেখছেন, এটা আমার বড় ছেলে। অনেকেই চিনেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন। আমার এই ছেলেকে নিয়ে আমি আজ এসেছি। আমরা একটা চার দোকানে বসেছি, কফি খাবো। এখানে খেয়াল করে দেখুন, ওই চাচা টুপি মাথায় দিয়ে ধুমছে, সীসা টানছে, আরেক হাতে চা। আপনাদের আমি এখন কফি শপটা একটু দেখাই। দেখেন কফি শপের মধ্যে কি পরিমাণ সীসা। এখানে মহিলা পুরুষ সবাই বসতে পারে, বসার জায়গা আছে। দোকানে প্রচণ্ড ভিড়। এটা যেহেতু একটা হাইওয়ে রাস্তার পাশেই কফি শপটা, এর জন্য আমাদের কফি দিতে অনেক সময় নিয়েছে, প্রায় 10 মিনিট সময় লাগছে। খেয়াল করে দেখুন, আমার মনে হয় পুরা আধা কেজি কফি দিয়েছে। এই কফিটার মূল্য নিয়েছে 1 কাপ 30 পাউন্ড, বাংলাদেশি টাকায় যা বর্তমানে 65 টাকার মতো। মাশাআল্লাহ, কফিটা খুবই সুস্বাদু। এই কফিটা যদি আমি বাসায় খেতাম তাহলে কমসে কম 4টা কফি বানাতাম। সেই তুলনায় দাম খুব একটা বেশি নেয় নাই। আর এখানে রং চা খেতে পারবেন 5 পাউন্ড হলেই, কারণ এই দেশে দুধ চা পাওয়া যায় না, এর জন্য রং চাই খেতে হবে। রং চাকে বলে শাই, চাকে বলে শাই, আর কফিকে মূলত কফি বলে আরবিতে। মিশরীরা যে পরিমাণ ধূমপান এবং চা পান করে, আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো জাতি এত পরিমাণ চা এবং ধূমপান করে না। যেহেতু জুম্মার নামাজের আজান দিয়ে ফেলেছে, এখন মসজিদে ঢুকবো। আমার নিজ চোখে দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ, এবং আমি নিজে যত মসজিদে নামাজ পড়েছি দেশ বিদেশে, তার মধ্যেও সবচেয়ে সুন্দর মসজিদ এবং বড় মসজিদ এটা। এই কারণে আপনাদের এই মসজিদটা আমি শেয়ার করলাম এবং আমি নিজে দেখলাম, আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। আমি এর আগেও যেহেতু বেশ কয়েকটা দেশে সফর করেছি, আমি কাশ্মীরে বিশাল বড় মসজিদে নামাজ পড়েছি, কিন্তু এত সুন্দর ছিল না এবং এত বড় ছিল না। আমি দিল্লি নিজামুদ্দিন মার্কাজ, যেখান থেকে তাবলিগের জামাত শুরু হয়েছে, সেই মসজিদেও নামাজ পড়ার আমার সৌভাগ্য হয়েছে। তার থেকেও এই মসজিদটা অনেক বড় এবং এত সুন্দর সাজানো গুছানো, ডিজাইন করা, নিজ চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। আমার হাতে যেহেতু সময় আছে, মসজিদে আমি একটু আগেই ঢুকে গেছি।
সবেমাত্র মুসল্লিরা আসা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর মসজিদ আমার আগে দেখার কখনো ভাগ্য হয় নাই। আল্লাহ পাক আমাকে এই ভিডিও করতে গিয়ে অনেক সুন্দর একটা জিনিস দেখার সৌভাগ্য করে দিয়েছেন। এর জন্য আমি বলবো, আমি মনে হয় ইউটিউবার হিসেবে সফল। টাকা কামাই বা না কামাই এটা বড় কথা না, কিন্তু এই ইউটিউবের ভিডিও করতে গিয়ে আল্লাহ পাক আমাকে এত বড় একটি সুন্দর মসজিদে নামাজ পড়বার তৌফিক দান করেছে। এর লিগে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। এখানে প্রায় 2 থেকে 3 হাজার মানুষের মধ্যে একসাথে নামাজ পড়লাম, খুবই ভালো লাগলো। আমার জীবনে আমি কোনো মসজিদে একসাথে এত লোকের সাথে নামাজ পড়ি নাই, বা আমার ভাগ্য হয় নাই। হয়তো ঈদের নামাজ পড়েছি, কিন্তু জুমার নামাজ আমার এত মানুষের সাথে একসাথে কোনো মসজিদে পড়ার ভাগ্য হয় নাই। আর আমার বাড়ি যেহেতু গাজীপুর জেলায়, আমার জেলায় যেহেতু বিশ্ব ইজতেমা হয়, আমি লক্ষ লক্ষ মানুষের সাথে একসাথে একাধিকবার জুমার নামাজ পড়েছি, কিন্তু সেটা ছিল একটা মাঠ। মিশরের প্রত্যেকটা মসজিদেই এক সাইডে চেয়ার আছে, অনেক চেয়ার থাকে। যারা নাকি অসুস্থ বা নিচে নামাজ পড়তে পারে না, তারা চেয়ারে বসে নামাজ পড়ে। আর মিশরীয় আরবি ভাষায় মসজিদকে বলে গ্যামা। আমি কৃষি খামারের ভিডিও করতে এসে আপনাদের এই মসজিদের ভিডিও দিলাম, এর জন্য হয়তো অনেকে বিরক্তি হবেন। যারা বিরক্তি হবেন তাদের কাছে আমি ক্ষমা চাই। আসলে আমার জীবনে আমি একজন মুসলমান হিসেবে এত বড় মসজিদে জুমার নামাজ পড়বার সৌভাগ্য হয়েছে, এর জন্যই মূলত আপনাদের আমি এটা শেয়ার করলাম। এটা মূলত একটা রাস্তার পাশে হাইওয়ে। আপনারা খেয়াল করে দেখুন, এখানে শত শত গাড়ি, সব গাড়ি থামিয়ে সবাই এখানে নামাজ পড়তে নেমেছিল। এখন নামাজ শেষে সবাই আবার যার যার গন্তব্যে চলে যাচ্ছে। আমারও যাওয়ার সময় হয়ে গেছে। তারপরে আপনাদের একটু বাহির থেকে মসজিদটা দেখানোর চেষ্টা করি। মসজিদ দেখানোর শেষেই আবার আল্লাহ বাঁচায় রাখলে আপনাদের আমি মরুভূমিতে নিয়ে যাব। মিশরকে যদি বলি মসজিদের দেশ, তাহলে ভুল হবে না। এই মিশরে লক্ষ লক্ষ মসজিদ আছে। আমি একটি সাধারণ গ্রামে বাস করি, আমার গ্রামেও প্রায় 10টি মসজিদ। আপনারা খেয়াল করে দেখুন, এই মসজিদের কোনায় গেটের সাথে এক ভদ্রমহিলা বোরকা পরে সাহায্য নিতে আছে। واقف يا ابني قدام الباب. ليه مستحرم؟ العربية لا انا وديتها هناك في المدخل وعديت بسرعة عشان تلحق الصلاة. চলুন এখন আপনাদের আমি মরুভূমির উদ্দেশ্যে নিয়ে যাই। আর যারা এই মসজিদ দেখানোর কারণে বিরক্তি হয়েছেন তাদের কাছে আমি ক্ষমা চাই। আসলে আমার খুব ভালো লেগেছে, তার জন্য শেয়ার করলাম মূলত এটা। আমি মসজিদ থেকে বাহির হওয়ার পরেই দেখি বাগানটা। আমার ছেলে বললো একটু বাগানটা দেখে যাই। এখান থেকে আমাকে গাড়িতে চড়ে আরেকটু সামনে যেতে হবে, তারপরে ভিডিও করবেন। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন আরেকটি পর্ব শুরু করলাম। আজও আপনাদের আমি মালটা বাগান দেখাবো। আজ যেহেতু আমি মরুভূমিতে এসেছি, নতুন আরেকটি বাগান দেখানোর চেষ্টা করতেছে আপনাদের। দেখেন প্রচুর পরিমাণে মালটা ধরে আছে। এদিকে আসো, দেখেন মালটার মালটা, প্রচুর পরিমাণে মালটা। তবে এই মালটার সাইজটা একটু ছোট। আমার ধারণা সাইজ ছোট হওয়ার কারণ টোটালি বালির উপরে এই মালটা চাষ করছে। খেয়াল করে দেখুন, আসলে মিশর একটা মরুর দেশ। মিশরের মোট আয়তনের অর্ধেকেরও বেশি মরুভূমি। মরুভূমিকে আরবিতে বলে সাহারা বা সাহারান।
আর মরুভূমিতে শুধু বালু আর বালু। এই বালুর উপরেই মূলত এই মালটা চাষ করছে। এই যেখানে দেখেন পাইপ, এই পাইপের মাধ্যমে এই পানি দেয়। এই যে পাইপ দেখতেছেন, এই পাইপের মাধ্যমে মূলত পানি দেয়। কারণ মিশরে পানির বড় অভাব, মধ্যপ্রাচ্যের অন্য দেশের মতো মিশরেও পানির অভাব। প্রত্যেকটি গাছের নিচে খেয়াল করে দেখেন এই পাইপ দেওয়া আছে। এই পাইপ দিয়ে মূলত এরা পানি দেয়। আমি গাছের গুঁড়াটা চেক করে দেখলাম, এরা মূলত গাছের গুঁড়াই পানি দেয় এবং গোবর সার দেয়। আর মিশরীয় আরবি ভাষায় মালটাকে বলে বর্তুগান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকে, নামের একটু পার্থক্য আছে, কিন্তু মিশরে মূলত এই মালটাকে বর্তুগান বলে। আগের যে আপনাদের আমি আগে একটি মালটা বাগান দেখিয়েছিলাম, সেখানে মূলত টোটালি জৈব সার এবং গোবর সারের উপরে নির্ভর করে বাগান করেছে এবং মাটিও ছিল এঁটেল মাটি। আর এখানে একেবারেই বালু আর বালু আর বালু, কিচ্ছু না, শুধু বালু। আসলে আমাদের কৃষকরা এখনো আধুনিকের ছোঁয়া থেকে অনেক পিছিয়ে আছে, অথচ মিশরে পানির এত অভাব, তারপরও কত সুন্দর এরা শাকসবজি এবং ফলমূল চাষাবাদ করে, অথচ আমরা পারি না। আসলে আল্লাহ চাইলে সবই করতে পারে। এই মরুর বুকে ধুধু বালুর মধ্যে কত সুন্দর ফল ধরে আছে। আর আমার যে সব ভাই বোনেরা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন এবং অনেকে কমেন্ট করেছেন, কমেন্টের উত্তরও পাচ্ছেন না, তাদের অবগতির জন্য জানাচ্ছি, দুঃখের বিষয় আমার আগের মোবাইলটি নষ্ট হয়ে গেছে। আমি যেহেতু অল্প কয় মাস হলো বিদেশে এসেছি এবং আর্থিকভাবে অত সচ্ছল না, তার জন্য মোবাইল দ্রুত কিনতে পারি নাই। আলহামদুলিল্লাহ নতুন একটা মোবাইল কিনেছি, ইনশাল্লাহ এখন থেকে আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ হবে। এটা তার প্রথম ভিডিও। আর আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন, ইনশাল্লাহ প্রতিটি কমেন্টের উত্তর দিব। আমি মূলত একজন প্রবাসী এবং কৃষিপ্রেমিক মানুষ। আমার ভিডিওতে আপনারা কখনো ভুল তথ্য পাবেন না। যদি কোনো ভুল তথ্য পান, সেটা আমার ভুলের কারণে। আমি যেহেতু প্রফেশনাল ইউটিউবার না, আমার ভিউ হবে কি হবে না সেটাও আমার মাথায় চিন্তা নাই। আমার কৃষির প্রতি ভালোবাসা থেকে এই ভিডিও করা। আমি নিজেও দেখি এবং আপনাকেও দেখাই, আর কিছু না। আমি এবার মিশরে আসার পর বেশ কয়েকটি ভিডিও ছেড়েছি আমার ইউটিউব চ্যানেলে। সেখানে কমেন্ট বক্সে আমি দেখেছি বেশিরভাগ মানুষই আমার প্রশংসা করেছেন। যারা আমার ভিডিওর প্রশংসা করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা আমার ভিডিওর সমালোচনা করেছেন তাদেরকেও ধন্যবাদ। তবে আমার সবার কাছে অনুরোধ, দয়া করে আমি যদি কখনো কোথাও ভুল করি অবশ্যই আমার সমালোচনা করবেন এবং ভুল শুধরানোর সুযোগ করে দিবেন। আর প্রশংসার জায়গায় প্রশংসা করবেন, তাহলে আমি ভালো ভিডিও বানাতে আরো উৎসাহিত হব। যেদিকে তাকাবেন মালটা আর মালটা, খেয়াল করে দেখুন একবারে হলুদ। অতি দুঃখের বিষয়, আমাদের দেশে উচ্চশিক্ষিত লোক কৃষিতে আসতে চায় না, অথচ এই মরুভূমি দেশে দেখতে পেলাম এখানে প্রচুর শিক্ষিত লোক বিনিয়োগ করেছে কৃষি খামারে। এই যেখানে খেয়াল করে দেখুন, এটা হলো গম। গমকে আরবিতে বলে গাল্লা। টোটালি বালুর উপরে এই গম রোপণ করেছে। এই যে জমির মধ্যে খেয়াল করে দেখেন পাইপ গাড়া আছে, পাইপের মাথার মধ্যে নব লাগানো আছে। এগুলটা মূলত পানি আসে, ছিটা ছিটা পানি যায় চারদিকে। আপনাকে দূরে যদি একটু দেখাই, ওই যে খেয়াল করে দেখেন ওই দূরের খেতে পানি দিতেছে, পাইপের মাধ্যমে পানি ঘুরে ঘুরে ছিটা ছিটা যাচ্ছে গমের মধ্যে। আসলে মিশরের পানির বড় অভাব। এক সময় এই মরুভূমি ওরা চাষাবাদ করতো না, কিন্তু এখন আধুনিক পদ্ধতিতে মরুভূমিতে প্রচুর চাষাবাদ হয়। বিশেষ করে বড় বড় মাজরা তৈরি হয়েছে এই মরুভূমিতে। হাজার হাজার একর নিয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফল বাগান, সবজি বাগান করেছে। যেদিকে তাকাবেন শুধু ধুধু বালু আর বালু। খেয়াল করে দেখেন মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে শত শত খেজুর গাছ।
আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ খেজুরের সিজনে আপনাদের খেজুরের ভিডিও করে দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আর লম্বা করবো না। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করলাম। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।